সময় আসতে দিন, এখনো ইলেকশনের মেজাজ আসেনি। হলুদ ফাইল ঠিক খুলব। এবার হলুদ ফাইলে আর একটা জিনিস আনবো, শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী তৃণমূলের টিকিট পাওয়ানো নিয়ে এত কিছু করছেন, সেই শুভেন্দু অধিকারী অনেক মানুষকে চাকরি দিয়েছেন অর্জুনের মাধ্যমে। আর তাই কি অর্জুনকে টিকিট দেওয়ার জন্য এত প্রচেষ্টা, যাতে করে অর্জুন মুখ না খোলে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূলের এক নেতা। প্রকাশ্যে তিনি বলছেন যে সময় আসতে দিন, শুভেন্দুর দুর্নীতির হলুদ ফাইল ঠিক খুলবে। ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিভিন্ন দুর্নীতির তথ্য তার কাছে রয়েছে হলুদ ফাইলে, দাবি করছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এবার সেই হলুদ ফাইলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দুর্নীতির তথ্য রয়েছে বলে জগদ্দলে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন জগদ্দলের বিধায়ক। তিনি বলেন, সময় আসতে দিন, এখনো ইলেকশনের মেজাজ আসেনি, আসুক হলুদ ফাইল ঠিক খুলব। এবার হলুদ ফাইলে আর একটা জিনিস আনবো, শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী তৃণমূলের টিকিট পাওয়ানো নিয়ে এত কিছু করেছেন, সেই শুভেন্দু অধিকারী অনেক মানুষকে চাকরি দিয়েছেন অর্জুনের মাধ্যমে। তাই কি অর্জুনকে টিকিট দেওয়ার এত চেষ্টা, যাতে করে অর্জুন মুখ না খোলে? কিন্তু আগামী দিনে ওই হলুদ ফাইল থেকে বেরোবে শুভেন্দু অধিকারী কত কাছের মানুষকে চাকরি পাইয়ে দিয়েছেন। উনি তো প্রথমে দুর্নীতি করিয়েছেন, সেটাও সামনে আসবে। কি বলছেন সোমনাথ শ্যাম, শোনাবো। দিন এত তাড়াতাড়ি হলুদ ফাইল খুললে জনগণ তো জানবার চেষ্টা করবে, এখনো ইলেকশনের মেজাজ আসেনি, আসুক হলুদ ফাইল ঠিক খুলে দেবে। আর এবার হলুদ ফাইলে আর একটা জিনিস আনবো, শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী অর্জুনের টিকিট পাওয়ানো নিয়ে এত তদবির করেছেন তারই নিজের দলে, সেই শুভেন্দু অধিকারী যে অনেক মানুষকে চাকরি দিয়েছে অর্জুনের মাধ্যমে, তাই কি অর্জুনকে টিকিট দেওয়ানোর জন্য এত প্রচেষ্টা কি অর্জুন মুখ না খুলে দিক? কিন্তু আগামী দিন ওই হলুদ ফাইল থেকে বেরোবে যে শুভেন্দু অধিকারীর কত কাছের মানুষকে অর্জুন চাকরি দিয়েছে আর দুর্নীতির কথা বলছে, তাহলে উনি তো প্রথম দুর্নীতিটা করিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেটাও সামনে আসবে। আসতে দিন, এত তাড়াতাড়ি হলুদ ফাইল খুললে জনগণ। তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন যে অর্জুন তো দুর্নীতিগ্রস্ত, কোনো জায়গায় বাদ রাখেনি। আমি ওর টিকি পাওয়া নিয়ে যে কথা বলেছিলাম, সেগুলো তো বাস্তব হয়ে গেল। আমি বলেছিলাম যে ও এবার পালিয়ে যাবে। আমি আবারও এটাও বলে দিচ্ছি, ও হেরে নয় সিপিএমে যাবে, নয় কংগ্রেসে যাবে, নয় দিদির পায়ে পড়বে। পল্টু রামগিরি তো ওর রক্তে রয়েছে, ওর রক্তে গদ্দারি রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো। অর্জুন তো দুর্নীতিগ্রস্ত, কোথায় বাদ রেখেছে? কোনো একটি জায়গাও বাদ রাখেনি, প্রত্যেকটি জায়গাতেই ও কোথাও না কোথাও ইনভলভ আছে। ও, আমি যে কথাগুলো বলেছিলাম ওর টিকিট না পাওয়ার আগে পর্যন্ত, সেগুলো তো বাস্তব। ও বলেছিলাম আমি ও পল্টুরাম ওই দল থেকে আবার পালিয়ে যাবে। আমি এটা আবারও বলে দিচ্ছি, এবার হেরে হয় সিপিএম এ যাবে, নয় কংগ্রেসে যাবে, আর নয় আবার দিদি পায়ে ড্রাইভ দেবে। তো এটা তো ওর পল্টুরামগিরি তো ওর রক্তে আছে, ওর রক্তে গদ্দারি আছে, ও গদ্দারি করছে, আগামী দিনেও ও গদ্দারি করবে। বিজেপি দল, আমি জানি না সেই দলটার কোনো আইডিওলজি আছে কিনা, এথিক্স আছে কিনা, যে অর্জুনের মতন একটা পাল্টিবাজকে আবার দলে নিয়ে নিল বা টিকিট দিয়ে দিল, তাহলে তার কোনো মনুষ্যত্ব নেই, তাদের কোনো আইডিওলজি নেই, তাদের কোনো এথিক্স নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।